এই যে বন্ধুরা, আমার সোনা ম্যাডাম দেখুন এখন সাজতে বসেছেন। ওকে আমি বলছি যে আজকে আমার বার্থডে, ও বলছে না আজকে আমার বার্থডে। আমি বলছি আই এম বার্থডে গার্ল, বলছে না না আই এম বার্থডে গার্ল। তো দেখুন কি বলছে। তোমার কি ট্যালেন্ট আছে তুমি দেখাও। এই টুপিটাকে ঘোরানোর ট্যালেন্ট আছে, আপনাদের কি আছে? ওয়াও ওয়াও লাগছে, ওয়াও দেখি, ওয়াও সুন্দর সুন্দর। ওকে ওকে সুন্দর। এই সাজটা দেখো, ওয়াও ভেরি। আর হেয়ার ব্যান্ডটা দিয়েছে দেখো। আর এই যে জন্মদিনের কিন্তু চিকেন কষা রান্না করা প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন। মাংসটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। গোটা মাংস আনা হয়েছিল, আমি তা থেকে কিন্তু অর্ধেক মতন কিন্তু রেখে দিয়েছি। কি বলুন তো, খেলে না একদিনেতেই খাওয়া যায়, আর একদিনে তো কখনোই খাওয়াটা সম্ভব হবে না, কারণ না 1.5 কেজি মাংস, তার থেকে অর্ধেকটা রেখে দিয়েছি। মানে খেলে কি বলুন তো, রান্নাটা একসঙ্গে করে নিলে তার পরের দিন হয়তো যা হোক করে সব কিন্তু খাওয়া হয়ে যায়, চিকেন যেহেতু। কিন্তু ওই জন্য আমি ভাবলাম যে না অর্ধেকটা রেখে দিই। আর মাংসটা করার জন্য প্রথমে দেখতে পেলেন পেঁয়াজ একদম পুরো বারিক করে কেটে নিয়েছে সরু সরু করে। তারপর টমেটো, আদা রসুন বাটাটা তো রয়েইছে আমাদের। আদা রসুনটা বেটে লবণ মাখিয়ে পার্সেল যে বক্সগুলো হয় তাতে বক্স করে সেপারেট আলাদা, এবং রসুনটা আলাদা আলাদা করে বক্সে রেখে নুন দিয়ে মাখিয়ে রেখে দিই, কিন্তু খুব ভালো যায়। আর ওই যে গোটা গরম মশলা দিয়েই তারপরে কিন্তু পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়ে ওতে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিচ্ছে। আদা রসুন বাটা ভেজে নিলে এবার থেকে এই যে দেখুন মশলা বলতে ওই যে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো আর কি নর্মালি দেওয়া হয়ে থাকে আমাদের রান্নার ঘরেতে থেকে থাকে, তো সেইগুলোই দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষাবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। কেন বলুন তো, ভালো করে তাহলে কষানোটাও যাবে এবং নিচে লেগে যাওয়ার অত সম্ভাবনা থাকবে না। সামান্য একটুখানি জল দেবেন, জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবেন। তারপরে কিন্তু এই যে মাংসটা কিন্তু ওপর থেকে তেল ছেড়ে এলে মশলা থেকে মাংসটা দিয়ে কিন্তু এই যে অনবরত নাড়তে হবে। মাংস দেবার পরে কিন্তু কোনো রকম জল আসেনি, এটা চাপা দিয়ে রান্না করার পর চিকেন থেকে যে এক্সট্রা যে একটা জল বেরোয়, তো সেটার মাধ্যমে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চিকেন যেহেতু অনেকটাক্ষণ ধরে একটুখানি গ্যাসটা লো করে দিয়ে সেদ্ধ করলেই কিন্তু কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু বেশি আমরা আজকে জলও দেবো না। আর দেখুন এইভাবেই কিন্তু রাখবো। এটা ভালো করে এখনও কষানো হচ্ছে, এখনও অনেকক্ষণ কষানো হবে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু যে কোনো ফ্রায়েড রাইস, রুটি বা পরোটার সাথে এইভাবে মাংসটা বানিয়ে নিতে পারেন। তারপরে সামান্য মতন এতে জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর খেতে হয়েছে। আলাদা কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করা হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবেই দেখতে পেলেন কত সুন্দরভাবে মাংসটা বানানো হয়ে গেল। আর এখানে আমি আমাদেরকে দেখাচ্ছি যে দেখুন এখানে এই যে গরম গরম ধোঁয়াটার ফ্রায়েড রাইস, সাথে এরকম গরম গরম লাল লাল ঝাল ঝাল কিন্তু চিকেন কষা। অসাধারণ বন্ধুরা, অসাধারণ কম্বিনেশন, জাস্ট দারুণ, জিভে জল আনার মতন। দেখুন কি বন্ধুরা, সুন্দর হয়েছে না? তাহলে আপনারাও কিন্তু ঘরেতেই পেঁয়াজ, আদা রসুন, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো ন্যাচারালি দেওয়া হয়ে থাকে, এই রকমভাবে সুন্দর করে একটু হাতে সময় নিয়ে রান্নাটা করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই ছিল আজকে জন্মদিনের মেনু, ফ্রায়েড রাইস, চিকেন কষা, আইসক্রিম আর মিষ্টি। কেমন লাগলো আপনাদেরকে এই ভিডিওটি তা একটি ছোট্ট কমেন্ট করে যদি জানান তাহলে খুব ভালো লাগে। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন।